নমস্কার বন্ধুরা, আজ বানালাম চিকেন বিরিয়ানি। ছেলেটা কয়েকদিন ধরে বায়না করছিল, ওকে যতটা সম্ভব বাইরের খাবার না দেবার চেষ্টাটাই করি। তাই আজ বাড়িতেই বানিয়ে ফেললাম চিকেন বিরিয়ানি। তো তার জন্য প্রথমে আমি ভালো করে চিকেনটাকে ধুয়ে নিয়েছি, এরপর শিলনোড়ায় আদা রসুন ভালো করে বেটে নিয়েছি। তারপর ওই চিকেনটায় দিয়ে দিলাম নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 2 চামচ, আর এমনি লঙ্কা গুঁড়ো 1 চামচ, আদা বাটা রসুন বাটা 2 চামচ করে দিয়েছি, বিরিয়ানি মশলা দিয়েছি 2 চামচ, গোলাপ জল দিয়েছি 1 চামচ, আর ফ্যাটানো টক দই দিয়েছি 2 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ দিয়েছি সর্ষের তেল। ভালো করে মেখে নেব আমি ওই মিক্সারটা। তারপর 1 ঘন্টার জন্য রেখে দেব। এরপর কড়াইতে তেল দিয়ে দেব, দিয়ে আলুটা ভেজে তুলে নেব। তাতে আরেকটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে তুলে নিয়েছি। আর আমি দিয়েছি হাঁড়িতে এখানে নুন, গোটা গরম মশলা, সাদা তেল দিয়ে আমি জলটা ফুটতে দিয়েছি। তাতে আমি 500 গ্রাম চাল দিয়ে দিয়েছি। এরপর আগে থেকে ভেজে রাখা মশলায় আমি ভালো করে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য কষতে থাকবো। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনাটা ঢাকা দিয়ে রেখে দেব। তো মাঝে মধ্যেই আমি ঢাকনাটা খুলে আমি ঢাকনা আবার বন্ধ করে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব। 20 থেকে 25 মিনিট আমি এইভাবেই করব। তো তার আগে আমি কিছুটা আলু দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও আমি ঢাকনাটা বন্ধ করে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছি। তারপর আমি গরম মশলা দিয়ে দিয়েছি। আর ভাতটা ঠিক 75% থেকে 85%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। সেই অবস্থায় ফ্যান ঝরিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো। আর তাতে আমি নুনটাও আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। এরপর বিরিয়ানির হাঁড়ির গায়ে 2 টেবিল চামচের মতো আমি ঘি দিয়েছি। ঘিটা দিয়ে ভালো করে আমি গোটা হাঁড়ির গায়ে লাগিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম কয়েক টুকরো আলু আর কয়েক টুকরো চিকেনের পিস, আর একটু গ্রেভিটা দিয়ে দিয়েছি। তারপর আমি ভাতটা দিয়ে দেব। আমি এটা একবারেই করব, ওই জন্য আমি বেশি করেই নিচের তরকারিটা দিয়ে দিয়েছি, আর ভাতটাও বেশি করে আমি ওতে দিয়ে দিচ্ছি। এরপর এক এক করে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি কেওড়া জল 1.5 চামচ, গোলাপ জল 1.5 চামচ, বেরেস্তা দিয়ে দিয়েছি, আর একটু গ্রেভি দিয়ে দিলাম, আর একটু ঘিও সামান্য দিয়ে দিয়েছি। তারপরে আবার যতটুকু ভাত ছিল সেটা দিয়ে দিলাম। তারপর আমি বেরেস্তা দিয়ে দিয়েছি। আর আগে থেকে 1 কাপ দুধে আমি মিশিয়ে রেখেছিলাম আতর 2 ফোঁটা, 1 চিমটে ফুড কালার, ভালো করে মিশিয়ে রেখে ওতে ঢেলে দিয়েছি। তারপর আমি হাঁড়ির গায়ে আটাটা লাগিয়ে নিলাম ভালো করে, আর হাঁড়িতে ঢাকনা দিয়ে মুখটা সিল করে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা আমি একদম লো ফ্লেমে করে রেখে চাটুতে 20 থেকে 25 মিনিটের জন্য ওটাকে আমি বসিয়ে রাখবো। আধ ঘন্টা পরে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা।